এদিকে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিহারা শ্রমিকরা 20তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বগুড়া রোডের কারখানার সামনে অবস্থান করে আছেন। অপরদিকে যারা চাকরিতে আছেন তারা সকাল 9টা থেকে কারখানার প্রবেশের জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার চতুর্থতম দিনের মতো কাজে যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। তবে ছাঁটাই শ্রমিকদের একটাই দাবি, তাদের চাকরি ফিরে না দেওয়া হলে তারা অন্যদের কারখানায় প্রবেশ করতে দেবে না। এদিকে আজ বিকালে জেলা প্রশাসকের সভাকক্ষে বৈঠকে বসেছেন। এই বৈঠকের মধ্য দিয়ে সবাই আশা করছেন একটি সিদ্ধান্তে পৌঁছানোর। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সরকার, এই মুহূর্তে অপশনিন শ্রমিকদের কি ধরনের কর্মসূচি চলছে এবং মালিক পক্ষের সাথে অবশেষে কোনো ধরনের আলাপ হয়েছে কিনা, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আসলে সবাই চায় যে দীর্ঘ যে এই যে প্রায় 20টি দিন যে এই যে আন্দোলন করছে চাকরিহারা শ্রমিকরা, অপরদিকে যারা চাকরিতে বহাল আছে তারা এই কর্মস্থলে যোগ দিতে চায়। সেই শ্রমিকরা দীর্ঘ একটা অপেক্ষা এবং এই দীর্ঘ অপেক্ষার একটা অবসান চায়। নতুন যে জেলা প্রশাসক বরিশালে যোগ দিয়েছেন, তিনি চাচ্ছেন যে আজকের এই যে সবার মধ্য দিয়ে একটা সমাপ্তি হবে এই যে উত্তেজনা বা এই যে কর্মসূচি শ্রমিকদের, এই যে চাকরিচ্যুত শ্রমিকদের যে ধর্ণা 20 দিনের, এবং যারা প্রবেশ করতে চায় চাকরিতে সেই শ্রমিকদের যে 4 দিন ধরে প্রবেশ করার কারখানাতে, ঠিক সেই যে একটা অবস্থা টানা পড়েন এবং 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 নগরবাসীর ভোগান্তি সব মিলিয়ে এখানে তাদের কর্মকর্তারা এসেছেন এবং 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 জেলা প্রশাসকের সাথে শ্রমিক ইউনিয়নের যারা কর্মকর্তা বা নেতা রয়েছেন তারাও গিয়েছেন এবং তারা পাঁচজন করে প্রতিনিধি গিয়েছেন উভয় পক্ষ থেকে। এবং তারপর জেলা প্রশাসনের যে উইংস গুলো রয়েছে, তার শ্রম অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, সেই কর্মকর্তারা রয়েছেন, তারা মিলিয়ে তারা একটা আলাদা বৈঠক করছেন। যেহেতু এখানে দুই দলেরই শ্রমিক রয়েছে, যারা চাকরি আছে, যাদের চাকরি নেই, উভয় শ্রমিকটাই এখানে অবস্থান করছে, যার ফলে তিনি তার পার্সোনাল কক্ষে তিনি এখানে সভাটা করছেন এবং এই সবার মধ্যে দিয়ে কি উঠে আসে তারপর তিনি এখানে এসে ব্রিফ করবেন যে আসলে এই এই যে শ্রমিক আন্দোলন, যে শ্রমিক অসন্তোষ, এটা কোন পর্যায়ে যাবে। এবং আমরা ইতিমধ্যে অপশনের যে এখানে যে ম্যানেজার, যে এডমিন, ওনার কাছ থেকে জানতে পেরেছি প্রায় বেশ কিছু শ্রমিক এখান থেকে, তাদের কাছ থেকে যে তারা যে মালিক যে টাকা দিতে চাচ্ছে সেই টাকা শ্রমিক নিয়ে নিয়েছে। আবার শ্রমিকদের পক্ষ থেকে বলছে তারা যে সংখ্যাটা বলছে সেই সংখ্যাটা আবার সঠিক নয়। সব মিলিয়ে আসলে শ্রমিক যারা আন্দোলনে আছে তারা চাচ্ছেন যে তারা চাকরিতে ফিরে যাবে, আর যারা যারা কাজে যোগ দিতে চায় তারা চাচ্ছেন যে তারা কাজে যোগ দিবেন। সব মিলিয়ে একটা টানাপোড়েন। বিধান সরকার, আমরা আশা করব একটি ইতিবাচক সমাধান আসলে যত দ্রুত সম্ভব চলে আসুক। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার। আমাদের সাথে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিহারা শ্রমিকরা যে 20তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সে বিষয়ে সর্বশেষ খবর তার কাছ থেকে আমরা নিচ্ছিলাম।